আমরা যারা এই 90 দশকের সময়টা বেড়ে উঠেছি না, আমাদের বেড়ে ওঠাটা একদম অন্যরকম ছিল। মানে তখন এত সোশ্যাল মিডিয়ার চল ছিল না, এত স্মার্টফোন ছিল না, এত ফটো তোলা, ক্যান্ডিড ফ্যান্ডির বালছাল এসবের তো কোনো চলই ছিল না। তখন ফোন বলতে কী ছিল, নোকিয়ার সেই ভারী ভারী কিপ্যাড ফোনগুলো, মানে যেগুলো কাউকে ছুঁড়ে মারলে মরে যাবে। তো আমার নিজের একটা সেট ছিল, নোকিয়া এক্সপ্রেস রেডিও, জানি না তোমাদের মনে আছে কিনা, লাল কালো রঙের ছিল সেটটা। তো ওটায় কী হতো, হেডফোন ছাড়াই রেডিও চলতো। আর ওটা থেকে তুমি যদি কাউকে মেসেজ পাঠাও না, তো সেই মেসেজের কিপ্যাডের যে টোনটা, শব্দটা, শীতকালে ধরো তুমি কাউকে মেসেজ পাঠাচ্ছ, সেই যে আওয়াজটা, সেটা আমার পাশের বাড়ির লোক টের পেয়ে যেত যে এই মালটা কাউকে মেসেজ পাঠাচ্ছে, এত জোরে তার শব্দ ছিল। আর মেসেজের কথায় মনে পড়লো, তখন মেসেজ বলতে মনে আছে, তখন সেই ডোকোমোর সেই 35 টাকার 15,000 SMS, মানে আমার নিজের 15,000 SMS শেষ হয়ে যেত। মানে কোনো বন্ধু ধরো ননভেজ মেসেজ পাঠালো, সেটাকে 30 জনকে ফরওয়ার্ড করে দিলাম। আমি তো আবার ভেজ ননভেজ মেসেজগুলো আবার ডায়েরিতে লিখেও রাখতাম। তো এটাও একটা অদ্ভুত আনন্দ ছিল যে স্মার্টফোন ছিল না, ঠিক আছে, এত ফিল্টার অ্যাপ্লাই করে ফটো পোস্ট করা এসব কিছুই ছিল না। কিন্তু এখনকার বাচ্চাদের দেখি, 5-6-এর বাচ্চা যারা, 5-6-এর বাচ্চার হাতে স্মার্টফোন, 8-9-এর বাচ্চার হাতে আমি আইফোন দেখেছি। বাবাকে বলছে যে আমি বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করব, আমাকে একটা বাইক কিনে দিতে হবে। মানে আমি ভাবি তখন আমাদের সময় যদি আমরা আমাদের বাবা মাকে বলতাম যে মাধ্যমিকে এত নম্বর পেলে কিন্তু আমাকে একটা বাইক কিনে দিতে হবে, আগে তো সেটা ভাঙা কেলাতো, মানে কেলাতো মানে ফেলে কেলাতো। তারপর বাইক ফাইক দূরে থাক, ওই যে সাইকেলটা আছে ভাঙাচোরা, ওই সাইকেলটাও নিয়ে নিত। মানে তখন আমাদের বাবা মায়ের কাছে একটা ভয় ছিল যে আমাদের সকালবেলা উঠে পড়তে বসতে হবে, স্কুল যাব, স্কুল থেকে এসে খেলতে গেলে যাবো, একটু খেলার নেশাটা ছিল তখন আমাদের মধ্যে। তারপর বাড়িতে এসে সন্ধ্যেবেলাও আবার 2-3 ঘন্টা আমাদের টানা পড়তে হবে। কিন্তু এখনকার বাচ্চাদের আমি দেখি না ভাই, সন্ধ্যেবেলা কেউ পড়তে বসছে, সকালবেলা কেউ পড়তে বসছে। সকালবেলা মর্নিং স্কুল থাকে, এখন বেশিরভাগ ইংলিশ মিডিয়াম কালচার, তো স্কুল যাচ্ছে, আসছে, ফোনে মুখ গুঁজছে, তারপর আবার সন্ধ্যাবেলা কোনো টিউশন থাকলে যাচ্ছে। বাড়িতে পড়ার ব্যাপারটা নেই। আমাদের টিচাররা কী বলতো যে তোমাদেরকে বাড়িতে পড়তে হবে, টিচার তো গুলে খাইয়ে দেবে না। কিন্তু এখনকার বাচ্চাদের গার্জিয়ানদের মধ্যে ম্যাক্সিমাম একটা ধারণা হয়ে গেছে যে টিচারের কাছে পাঠানো মানেই সব হয়ে গেল, টিচার গুলে খাইয়ে দেবে। সেটা তো নয় ভাই। পুরো সময়টা চেঞ্জ হয়েছে, আমি মানছি, আস্তে আস্তে সব কিছুই আপগ্রেড হচ্ছে, কিন্তু তাই বলে সারাদিন ফোনে মুখ গুজে থাকা না, তুমি সোশ্যাল হতে পারবে, 5টা লোকের সাথে মিশতে পারবে, এখনকার বাচ্চারা মিশতেও পারে না। এখনকার বাচ্চারা কোচিংয়ে গিয়ে পড়তে পারে না। আমরা তো কোচিংয়ে গিয়ে পড়তাম 30-32 জনের মাঝে, এরকম ব্যাচও ছিল, আবার 10-15 জনের ব্যাচও ছিল। তো এক এক সময় একজন আরেকজনের ঘাড়ে উঠেও পড়তে হতো, এরকম সিচুয়েশানে হতো। কিন্তু এখনকার বাচ্চাকে তুমি পারবে না, অ্যাডজাস্টই করতে পারবে না। এখন হচ্ছে বাড়িতে টিচার ডেকে আনবো। দেখো, কোচিংয়ের কিছু অসুবিধা আছে, কিছু সুবিধাও তো আছে, যে 10টা বাচ্চার সঙ্গে তুমি যখন মেশো, কম্পিটিশান বেশি হয়, 10টা বাচ্চার সাথে মিশলে, কথাবার্তা বললে মন ভালো থাকে। তো এখনকার বাচ্চারা মিশতে পারে না, একদমই আনসোশাল হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম বাচ্চা আনসোশাল, আর তার জন্য কী হচ্ছে, একটু বড় হলেই ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর আমাদের সময় আমরা স্কুল যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম, স্কুল লাইফে আমাদের ডিপ্রেশন আমরা ভাবতেই পাই না, কোথা দিয়ে আসবে ভাই ডিপ্রেশন। হতে পারে আমাদের বেঞ্চগুলো ভাঙাচোরা ছিল, ক্লাসে চুন সুরকি খসে পড়ছে, ব্ল্যাকবোর্ডটার বাজে অবস্থা, টিচার ঘুমাচ্ছে ক্লাসে, কিন্তু বাট স্কুল লাইফের মধ্যে একটা আলাদা মজা ছিল।